আবার বৃষ্টি নামলো, মানে ওই পিলারের কাজটুক করতে চাইলো, বাঁধছে রড। এই যে আমি কিছু সবজির খোসা নিয়েছি, আর যে বৃষ্টিতে যে কাজ বন্ধ, পিলারগুলো রডগুলো বাঁধতে চলে গেছে। কিছু সবজির খোসা দিয়ে দেবো। তো বৃষ্টি নামতে পারে, বৃষ্টির দিন যে কবে শেষ হবে জানে। কাজটুক করতে পারতেছে না। এই যে রডগুলো খাড়া করছে বাইন্দা, ওইটাও খাড়া করছে, ওইটাও 4টা মোট করছে। আল্লাহ আর একটা এই কোনায় আছে, একটা ওই ড্রামের পাশে একটা কোনা একটা আছে বান্দার বাকি, যে ওইটা নিচে রাখছে, বাইন্দা রাখছে কিন্তু দাঁড়া করায় নেই। তারপরে এই যে কলম দুটো আছে সিঁড়ির, বৃষ্টিতে কেমন হয়ে গেছে। আমি আর 2টা কাঁচামরিচ নিতে আসছি, আমার ভাজিটা কম পড়ে গেছে, ময়লাগুলো দিতে আসছি। খোসা, তরকারির খোসা, আনারসের, আলুর খোসা, পেঁপের খোসা সব এক সাইডে ধুয়ে দিলাম। কত সুন্দর দেন, ক্যাপসিকামের মতো। আমার গাছগুলো কি অবস্থা, চাপা পইরে কাজ করালে। এই যে বালু টালু আনে রাখছে, আর হচ্ছে নিচে টেনে রাখছে, সিমেন্টে রাখছে ঘরের ভিতরে। মালটা মাশাআল্লাহ, এটা মানে রং আসতেছে। লেবু, এখানে আরো রড রয়েছে, সব বান্ধা হইলে তারপরে ঢালাই দিবে। আর লাগবে না কাঁচামরিচ, একটা নিলাম। খোসাগুলো আমি আলাদাভাবে কোনো যে বস্তাতে যে রাইখাই করবো, কিন্তু মাটি তো নাই যে মাটি দিয়ে দিয়ে সার বানাবো, সে কায়দা নাই। কিন্তু এই যে ভেন্ডি মাশাআল্লাহ, আমার আলাদাভাবে সার বানানোর কায়দা নেই। এদিকে মাটি কিনতে হয়, এদিকেও ঢাকার মতো হয়ে গেছে, ঘর বাড়িতে বউ রেখেছে। এখান থেকে পিস লাগিয়ে নামতে পারতেছি না। এটুকু জল ছিলাম, পরিষ্কার করছিলাম। রান্না বাড়া কাজ কাম কোনো কাজ করা যায় না। একটু কাটকাইতে পারলে আমি ধুয়ে টুয়ে সিঁড়ি পরিষ্কার করে নেব। তো 4টা পিলার উঠানো হয়েছে, মানে বান্ধা হয়েছে রড, আর একটা রয়েছে 5টা, আর 2টা কলম, 2টা সিঁড়ির কলম। তো আপনাদের দেখাইলাম যে আমার কাজটুকু লাই দিলে ইনশাল্লাহ করতেছি, করা মানে হবে, আল্লাহ যদি চায়। এখন আমি যাই চলে যেতেছি, 1টা বাজে। ডাল রান্না করছি, ধনেপাতা দিয়ে ডাল রান্না করছি, আলু ভর্তা, আর এই যে পেঁপে ভাজি করব। এখন কাঁচামরিচটা নিয়ে বসাই দেবো। আমার স্বামী এখনো আসে নাই, নামাজ পড়ে আসবে। আসসালামু আলাইকুম, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।